আজ বানাচ্ছি কুমড়ো শাক আর আলু দিয়ে রুই মাছের ঝোল। এটি আমার মায়ের রেসিপি। প্রথমে একটি কড়াইতে তেল গরম করে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলোকে এক এক করে দিয়ে কড়া করে ভেজে তুলে নেব। এখানে একটা ছোট্ট টিপস, যদি আপনি কড়াইটাকে ভালো করে গরম করে নিন, এবার তেল দিয়ে তেলটাকেও ভালো করে গরম করে তারপর যদি মাছের টুকরোগুলোকে দিন, তাহলে আপনার কড়াইতে মাছগুলো লেগে ধরবে না। এবার ওই তেলে আলুটা হালকা নুন দিয়ে ভেজে তুলে নেব। আবারও কড়াইতে অল্প তেল দিয়ে কুমড়ো শাকগুলোকে স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব। অল্প পর কড়াইতে অল্প জল অ্যাড করে নেব, যাতে শাকটা পুড়ে না যায়, আর ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। কড়াইতে অল্প তেল দিয়ে অল্প গোটা জিরা আর কালো জিরা ফোড়ন দেব। এবার কুচনো রসুন আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে হালকা ভাজা করে নেব। এবার স্বাদ মতন নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরার গুঁড়ো আর অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ভাজা আলুগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করে 1 কাপ মতন জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেলে ভাজা মাছ আর কুমড়ো শাকটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতন জল অ্যাড করে আর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। নামানোর আগে ওপর থেকে অল্প ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। আর রেডি আমার কুমড়ো শাক দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।